ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। একটা বুঝলে সব বুঝতে পারবে। পেজ 21-এ আছে, দেখো পেজ 21, পেজ 21-এ আছে। তা আমরা ছবিটা আঁকি প্রথমে। আমাদের প্রথমে যাই করি না কেন, আমাদের অপ অ্যাম্প তো আমাদের সবকিছু অপ অ্যাম্প নেই, তাই না? তাহলে আগে অপ অ্যাম্পটা আঁকে ফেলবো। আর এখানে একটা লোড দিয়ে দিবে এমনি। না, এটা বোঝানোর জন্য এটা ভি জিরো, ভি আউটপুট, তাই তো? এদিকে প্লাস, এদিকে এটা ভি জিরো মানে ভিও আউটপুট। তাহলে আঁকা হয়েছে। তাহলে আমরা, আমাদের নাম কি বলতো? ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। তাহলে আমাদের সিগন্যালটা কোথায় লাগাবো? এই নামের সাথে মিল রেখে সিগন্যালটা লাগাবো, তাই তো? এটা হলো আমাদের ইনভার্টিং, তাহলে এইখানে সিগন্যালটা লাগাবো। ইআই, তাই না? আর তুলনা করছি কার সাথে? জিরোর সাথে, তাই না? জি কখন স্যার। জিরোকে ও ক্রস করতেছে, ও জিরোর ওপর নিচে যাচ্ছে, তাহলে ও জিরোটা অন্য জায়গায় লাগাই। এখানে জিরো মানে কি? জিরো ভোল্টেজ, গ্রাউন্ড, তাই না? এটা হলো জিরো ভোল্টেজ, তাই তো? তাহলে আউটপুট আমাদের কি হবে? আউটপুট ভি জিরো ইজ ইকুয়াল টু এল, তাই না? এল, এটা বিয়োগ এটা, জিরো মাইনাস ইআই, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? এটা মাইনাস এল ইআই, তাই তো? তাহলে দেখো, আমাদের যখন ইআই পজিটিভ তখন ভি জিরো কি হবে? পজিটিভ। ইআই পজিটিভ তখন ভি জিরো পজিটিভ না নেগেটিভ নেগেটিভ, হবে? নেগেটিভ স্যার, সরি। এই টার্মটা কি হবে? নেগেটিভ। when ei পজিটিভ দেন ভি জিরো ইজ ইকুয়াল টু ভি জিরো নেগেটিভ, তাই তো? আবার এগেন when ei নেগেটিভ দেন ভি জিরো কি হবে? ei নেগেটিভ হলে এই পজিটিভ হবে টার্মটা কি স্যার, হবে? ভি জিরো পজিটিভ। বলো, পজিটিভ। বুঝা গেছে? জি স্যার। আর এই দুটা মিলাইয়া কি পাবো আমরা? আউটপুট স্যার। এটা তো অনেক বড়, তাই না? স্যাচুরেটেড হয়ে যাবে, 2 লাখ প্রায়, তাহলে স্যাচুরেটেড। তাহলে এটা পাবো কি? মাইনাস ভি স্যাট, তাই তো? আর এটার সময় পাবো কি? প্লাস ভি স্যাট, তাই না?
হ্যাঁ, আউটপুট। আমরা তো আউটপুট বাইর করতেছি। প্রথমে সাইনটা দেখে নিলাম, তারপরে এর দিকে গুণ দিলে আমরা জানি যে এটা তো আর 2 লাখ হবে না, এটা আমার স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে মাইনাস ভিসেট আর প্লাস ভিসেট, তাহলে আমরা বলতে পারি কি ইআই যখন পজিটিভ ইনপুট ইআই, তখন আউটপুট হবে মাইনাস ভিসেট। আর ইআই যখন নেগেটিভ, তখন আউটপুট হবে প্লাস ভিসেট। এটুকু বোঝা গেল কিনা দেখো, কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো, ভালো করে দেখে নাও, অসুবিধা থাকলে বলো। বুঝতে পারছো না পারো না এখনো? জি স্যার, বুঝতে পারছি। একটা হলো ইআই হবে আর একটা হলো ভি 0 হবে, তাই তো? ভি 0টা লাল কালি দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাও লাল করে দিই। তাহলে আমার এখানে হবে আউটপুটটা হয় প্লাস ভিসেট মাইনাস ভিসেট, তাহলে আমরা এখানে একটা আউটপুট এঁকে দিই। আচ্ছা, প্রথমে ইনপুটটা এঁকে নিই, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। এই তো। আর আউটপুট হবে প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট। নিচে হবে মাইনাস ভিসেট আর উপরে হলো প্লাস ভিসেট। এটা হলো ইআই, এই তো। ইআই ইনপুট সিগন্যাল ইআই। দেখো এটুকু বোঝা গেল কিনা দেখো ভালো করে, কালারটা বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। আর পড়াটা বোঝা গেল কিনা দেখো। জি স্যার। তাহলে ইআই পজিটিভ কতটুকু দেখো তো। ইআই কতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকতেছে, এটা পজিটিভ না? এইখান থেকে যে ভ্যালু নিই না কেন সব উপরে পজিটিভ না ভ্যালু গুলা? হুম, মনে করে এরকম একটা ভ্যালু নিলাম, এটা পজিটিভ না? এইটা পজিটিভ না? বুঝা গেল না গেল না? আবার নিচের দিকের এই কোঅর্ডিনেটের নিচের দিকের ভ্যালু গুলা কি নেগেটিভ না? এরকম যে কোনো জায়গার ভ্যালু নিলে কি নেগেটিভ না? তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা কি? পজিটিভ স্যার। আর এটা নেগেটিভ। নেগেটিভ, কারণ আমাদের এক্স এর ভ্যালু যত উপরে থাকবে ওয়াই এর ভ্যালু গুলা সব এখানে এ পর্যন্ত ওয়াই এর ভ্যালু গুলা সব পজিটিভ, আবার এখান থেকে ওয়াই এর ভ্যালু গুলা নিচের দিকে সব নেগেটিভ। তাহলে ওয়াইটা কি, আমার ওয়াই অ্যাক্সিসটা হলো ভি 0। আর ইআইও এটা, এটা ইআই, উপরে এদিকে সব ইআই, তাই না? ইআই এর ভ্যালু গুলা এটাতে ইআই, ওইদিকে হইলে সব পজিটিভ আর এদিকে হইলে সব নেগেটিভ, ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা বলতেছি কি, যখন ইআই পজিটিভ তখন আউটপুট কি হবে, এখানে দেখো। ইআই যখন পজিটিভ তখন আউটপুট কি? নেগেটিভ স্যার। ভি সেটও নেগেটিভ। তাহলে আমার ইআই এইখান থেকে এখান পর্যন্ত আমার ইআই পজিটিভ, তাই না? 0 থেকে এই পর্যন্ত ইআই কি পজিটিভ না? জি স্যার। ইআই পজিটিভ হলে আউটপুট কি পাবো? এই যে এখানে স্যার লেখাই আছে তো। নেগেটিভ। নেগেটিভ পাবো, নেগেটিভ। নেগেটিভ কি? নেগেটিভ। সবই তো লিখে দিছি। ভি সেট, ভি সেট নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ ভি সেট পাবো, মাইনাস ভি সেট পাবো। এক কথায় উত্তর দিবা, যখন ইআই পজিটিভ তখন আমরা আউটপুট কি পাবো?
মাইনাস ভি সেট। মাইনাস ভি স্যাট, তাহলে এখানে আউটপুট কি পাচ্ছি এরকম, এই পর্যন্ত আমরা মাইনাস ভি স্যাট পাবো আউটপুট। দেখো এটুকু ক্লিয়ার হলো কিনা দেখো, ভালো করে বুঝো। জি স্যার, ক্লিয়ার। স্যার আমি এই যে কথা বললে স্যার আপনার স্ক্রিনের উপরে আমার স্ক্রিনটা চলে আসে, তো ওদের দেখতে সমস্যা এটা হয় আর আবার কি। কথা করলে তো চলে যাওয়ার কথা। জি স্যার, এই জন্য স্যার আমি এই অফ রাখি স্যার মাইকটা, এই গ্রুপে বলতেছে আর কি। মাইক, তোমার মাইক অফ রাখো, কিন্তু এই এমনি কথা শোনো। তাহলে আবার এখান থেকে এখানে কি ইআই, ইআই এর ভ্যালু কি বলো? ইআই পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ স্যার। নেগেটিভ। তো ইআই নেগেটিভ হইলে আমরা কি পাই? ভি সেট পজিটিভ পাবো স্যার। হুম, ভি সেট পজিটিভ পাবো। কি কি পাই বলো? ইআই যদি নেগেটিভ হয় তাহলে আউটপুট কি পাই? পজিটিভ পজিটিভ ভি সেট, পজিটিভ আগে হ্যাঁ স্যার। পজিটিভ বলবা। পজিটিভ, পজিটিভ ভি সেট তো, পজিটিভ ভি সেট তো উপরে, তাই তো? তাহলে এটা পাবো আমরা, ঠিক আছে। দেখো এবার বোঝা গেল কিনা দেখো, স্যার বলো। স্যার আমি বলছিলাম আমাদের যদি মানে এই যে নিচের যে রেড সিগন্যালের যে লাইনটা ওইটার জন্য স্যার মানে উপরেরটার জন্য নিচের দিকে আমাদের মান আসবে এরকম কোনো কিছু নাকি স্যার? এখানে কি বুঝলা? জি স্যার, আমি এখানে বুঝেছি যে আমরা ইআইটা যদি আমার যদি ইনপুটটা যদি আপনার পজিটিভ হয় তাহলে আমার আউটপুটটা আসবে হ্যাঁ, নেগেটিভ। হ্যাঁ, এটার জন্য আমার মানে দুইটা গ্রাফ মানে রেখা আসবে আর কি, গ্রাফে একটা আসবে ইনটের ইনপুটের জন্য আর একটা আসবে আউটপুটের জন্য, মানে একটার একটা বিপরীত আসবে আর কি। এটা 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 বলতে চাচ্ছিলাম আমি। তো এখানে যা আছে তাই, জি এখানে স্যার। আমাদের বিপরীত আসছে, বিপরীত আসবে। জি স্যার। তাহলে এখানে কি আসবে এটার জন্য? ওটার জন্য স্যার নিচের দিকে আসবে, এখন ওটার জন্য নিচের দিক নেগেটিভ বলে আসবে। কোনো কথা নাই, তুমি ইঞ্জিনিয়ারিং করতে ইঞ্জিনিয়ারিং এর টার্মে বলো, জি স্যার, নিচের দিক ওটা টার্মের পজিটিভ টার্ম আছে কি? নেগেটিভ আসবে স্যার। হ্যাঁ, বলো, ওটা জোরে বলো। পজিটিভ আছে স্যার, নেগেটিভ আসবে এখন। নেগেটিভ কি? এর নেগেটিভ দিলাম হয়ে গেল? না স্যার, নেগেটিভ ভি সেট। তো সেটা তো তুমি ইঞ্জিনিয়ারিং এর টার্মে বলবা যে এটা আমার প্লাস আছে, ইআই এর ভ্যালু পজিটিভ। জি স্যার। প্লাস মানে কি, ইআই এর ভ্যালু সব পজিটিভ এখানে। জি স্যার। জি স্যার। ইনপুট ভ্যালু পজিটিভ, ওই ইনপুট ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমার আউটপুটে আসবে মাইনাস ভি স্যাট। জি স্যার, মাইনাস ভি সেট। কথাটা এভাবে বলবা, জি স্যার। ক্লিয়ার করবা। এটা তুমি ওইটা লেম্যানের কথা ওইটা, যে ইঞ্জিনিয়ার না তার কথা ওইটা, তুমি তো ইঞ্জিনিয়ারিং, স্যার। জি স্যার, তোমাকে বুঝতে টার্ম পারছি। বাই টার্ম কথা বলবো। তাহলে এটার জন্য কি আসবে দেখো, আহ লাস্টের আপনার স্যার পার্টটা। এই ইআই এর ওইটা তো স্যার আপনার নেগেটিভ মান, তাহলে তো স্যার আমাদের ভিসেট আসবে পজিটিভ স্যার। হ্যাঁ, এখানে ইআই এর ভ্যালুটা নেগেটিভ, জি স্যার। অতএব আমার নেগেটিভ ইআই হইলে আমার এখানে হবে প্লাস ভি সেট হবে, তাহলে জি স্যার, আমার পজিটিভ ভিসেট। প্লাস ভি সেট। তাহলে এটা হলো আমার আউটপুট, তাই তো? এই লালটা হলো আমার আউটপুট, তাই তো? জি স্যার, ভিসেট হচ্ছে আমাদের তাহলে আউটপুট। আউটপুটে আমি যদি অসিলোস্কোপ থাকে, অসিলোস্কোপে, তোমরা তো অসিলোস্কোপ বোধহয় এখনো দেখোনি, তাও তোমার ইউটিউবে দেখতে বলছিলাম। তোমরা তো সারাদিন ফেসবুক করবা, অথচ যে যেটা দেখতে বলবো ওইটা দেখবা না। তাহলে অসিলোস্কোপে এরকম একটি স্ক্রিন আছে, সেখানে দেখবা কি এরকম এরকম। এই আউটপুটটা দেখবা, এটা হলো আউটপুট। তাহলে এই যে
এই যে অ্যাক্সিস কে কাট করলো, এটা হলো এক্স অ্যাক্সিস, তাই না? এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসটা হলো আমাদের টাইমে, আর এটা হলো আমাদের ভোল্টেজে, V0। তাহলে এই যে টাইমে আমরা বলতে পারবো যে এই এইটা কখন কখন কত সময়ে কাট করতেছে। তাহলে আমরা এখানে যে জিরো ক্রস করতেছে, এটা হলো আমার জিরো ভোল্টেজ লাইন। এই সিগন্যালটা ইআইটা কখন জিরো কে ক্রস করতেছে, তখন আমরা এই পয়েন্ট গুলা বাইর করতে পারবো, এখান থেকে এই পয়েন্ট গুলা বলে দিতে পারবো। এই জন্য এটার নাম হলো জিরো ক্রসিং ডিটেক্টর। আর যেহেতু ইনপুট সিগন্যালটা ইনভার্টিং টার্মিনাল লাগাইছে, এই জন্য নাম হলো ইনভার্টিং জিরো ক্রসিং ডিটেক্টর। 5 মিনিটস টাইম দিলাম, 5 মিনিটস তোমরা জিনিসটা বুঝো, বুঝা কারো প্রবলেম থাকলে আমাকে বলো, তারপরে ও আরেকটাতে যাবো। 5 মিনিটস টাইম দিলাম, কারো যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে আমাকে বলো। তার লেখা নাও সব, পেজ 21-এ আছে, ছবিটা আছে পেজ 20-তে, আর লেখাগুলো আছে 21-এ। যারা বই জোগাড় করছে তারা দেখতে পারো পরে। 5 মিনিটস, এটা বুঝলে পরেরটাও বুঝবা, আর এটা না বুঝলে পরেরটাও বুঝবা। আস্তে আস্তে বুঝো, এটা বুঝতে পারলে পরেরটাও বুঝবা। তোমাদের কি ক্লিয়ার হলো জিনিসটা? ক্লিয়ার হয়েছে? কেউ কথা বলো না কেন? পজিটিভ লেভেল ক্রসিং ডিটেক্টর, পজিটিভ লেভেল ক্রসিং ডিটেক্টর। Write it down. Page 21. Page 21. Positive level crossing detector. First we see, what do you mean by positive level crossing detector? We have already covered zero crossing detector. Now we shall, in the zero crossing detector, this is the zero voltage, okay? Here zero voltage. And this signal crosses when go up, down, up, down, up, down. So it crosses here, 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 here. This is zero voltage. Now what you understand by positive? So this is the zero, this is T, this is voltage, okay? Voltage. So positive means a DC voltage, okay? Okay, like this. Always constant. Say VDC. The voltage, on voltage, that name is VDC. Say 5 volt, 10 volt, or like this, okay? This is our positive. This is positive, okay? If we put here, then it will be positive or negative. কথা বলো। Yes, sir. If we put নেগেটিভ here স্যার, নেগেটিভ। negative, okay. Now we shall see, this is a positive voltage, DC voltage, and there is a signal like this. This is our input signal, EI. And this signal, when go up, it crosses this here, okay? Go up and go down and crosses this here. And go down and again go up and crosses it here. Again going down, when down, it crosses it here. And this going up and crosses it here. So these are the positive crossing point. Do you understand or not?
Yes, sir. Now we have to find this point, this point, this point, this point, this point, this point. This time. At what time, what time, what time it crosses, what time it crosses, like this. These are the time. We want to know the time when the signal EI crosses the positive voltage. This is the positive voltage. Is it clear or not? Is it clear for everybody? Yes, sir. So we shall now find a positive level crossing detector. So positive level crossing detector. Voltage V0. Draw this first, and we shall first check non-inverting. Okay, non-inverting. These are two types: non-inverting and inverting. So we shall find it first: non-inverting positive level crossing detector. Non-inverting type. We shall first find non-inverting type. Okay. Then we shall find inverting type. So as name is non-inverting, so we'll connect the signal here. Clear? If you are not clear, then ask me again. No problem. But do not ask later. First you ask. So we are comparing this signal with what signal? We are comparing EI with what signal? পজিটিভ স্যার, বলো, আমরা কোন পজিটিভ, সিগন্যালটার সাথে কম্পেয়ার করতেছি? পজিটিভ। কোন সিগন্যালটাকে ক্রস করতেছে? পজিটিভ। So we shall connect here positive. So, so we shall connect here other terminal positive voltage, positive DC voltage. Clear? Hey, this positive, this negative. So positive is connected to the other terminal. So this name is VDC. Okay. So according to the name non-inverting, we have connected the input signal at non-inverting terminal. And at other terminal, we have connected positive, as we are comparing this signal with positive voltage, positive level. So what will happen? What will be the output here? Output formula. What is the formula for output? Tell me. What is the formula for output? AOL AOL. 0 minus EI, Then 0 minus EI. who first first positive, ও দেন then তাহলে minus ই, terminal. জি স্যার। First positive terminal, non-inverting terminal. So non-inverting terminal is EI, and minus this inverting terminal minus VDC. মাইনাস, Now we shall define when this is positive or negative. Okay? When this term is positive or negative. So let's just write it down. When EI greater than VDC.
EI greater than VDC, then this term is positive or negative? V0 positive or negative? EI says 7 volt, VDC is 5 volt. Then which one? What is the resultant? তোমরা কি কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না? স্যার পজিটিভ আসবে স্যার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না? স্যার একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমার কথার উত্তর দিতেছ না কেন? স্যার আমি তো উত্তর তোমাদের দিচ্ছি স্যার। অসুবিধাটা কি? না না স্যার আমি দিচ্ছি তো স্যার। এত সময় লাগতেছে কেন? তুমি দিতেছো, বাট অন্যরা তো কেউ কথাও বলে না, এত সময় লাগতেছে কেন? কারণটা কি বলো তো? স্যার এখন একসাথে দুই তিনজন বললে স্যার স্ক্রিনটা স্যার চেঞ্জ হয়ে যায়, মানে যে তোমরা কথা তো বলে তার। বলোই না, দু দুজন তো দূরের কথা, ওই ওই একাই একটু বলতেছে, তাও তোমরা তো কথাই বলো না। তোমরা কথা না বললে আমি আমার মতন পড়ে চলে যাই, তোমরা বুঝলে না বুঝলে তোমরা নিজেরা বুঝো, সেটাই ভালো হবে মনে হয়। না স্যার, আমার আমার এতবার চিৎকার করার দরকার নাই তো। আমাকে কি বারবার করে চিৎকার করে বলতে হবে বুঝছো বুঝছো বুঝছো, এটা জিজ্ঞাসা করতে হবে? তোমরা কথা বলতেছো না, তার মানে আমি ধরে নেব তোমরা বুঝছো। ফিনিশ। And the AL is VSAT. And when EI less than VDC, V0 will be, VDC is greater, so this is minus term. So the result is this will be minus, and the result multiplication will be as this is infinite, so this will be plus B set, minus B set. So we can say when EI less than VDC, output will be plus B set. When EI less than VDC, output will be minus B set. Now we shall draw the figure. First, we shall have three types of voltage here. EI, VDC, and V0. Three types of voltage. Our signal will be like this. This is EI, and this is VDC. VDC, VDC, this one plus, okay, জি স্যার। and this is the output plus V set or minus V set. Plus V set minus V set. And we know when EI is greater than VDC, output will be plus V set. So the signal process here, here, first signal process VDC here. So between this portion, who is greater, EI or VDC? Who is greater? স্যার স্যার বোথ আর দুইটা তো সমান লাগতেছে আমার কাছে। VDC or EI? কোনটা বড়?
স্যার দুইটাই সমান লাগতেছে আমার কাছে, কিন্তু বড় ভিডিসি মনে হচ্ছে। এটা ওপরে কোনটা? স্যার ভিডিসি। তাহলে ওপরে গ্রাফের যেটা বড় হয় কোনটা? জি স্যার, ভিডিসি ভিডিসি। So when VDC is greater, then output, what will be the output? মাইনাস ভি সেট। So up to this point, it will be minus V set. And next crossing, where is the next crossing? The signal crosses here, going up and going down. So it crosses here. And between these 2 points, who is greater, EI or VDC? স্যার ভিডিসি। Why VDC is bigger? VDC টা বড় কেন? ওই রেখা ওইটুকু জায়গার মধ্যে স্যার ভিডিসি এর রেখাটাই বড় থাকে। আমার রেখা বড় না, আমার এই দিক থেকে বড়, এই দিক থেকে, এই দিক থেকে ও এর ভ্যালু, বুঝতে পারছো? জি স্যার। তো কোনটা বেশি, ইআই বেশি না ভিডিসি বেশি? আহ, যে স্যার কার্ভটা ইআই উপরে ইআই থাকবে, স্যার ইআই। দি কার্ভ হুইচ ইজ অ্যাবভ দেন আদার, হুইচ রিমেন্স অ্যাবভ দেন আদার কার্ভ, দ্যাট ইজ বিগার। যে কার্ভটা উপরে থাকবে সেটা হলো বিগার, ভ্যালু বিগার। দিস কার্ভ ইআই ইজ বিগার দেন ভিডিসি। So here between this point EI is bigger. If we check, this is VDC, and if we check this is same point, if you same point, then this is EI. So which one is bigger? স্যার জি ইআই ইজ স্যার, বুঝতে বিগার। পেরেছি স্যার, ইআই স্যার। EI is bigger. So if EI is bigger, then what will be the output? স্যার তখন পজিটিভ বি সেট। So write it down, positive V set. Draw. Positive V set. And where is the next crossing point? Here, here, here. Which one is next crossing point? স্যার এখন স্যার এই মেইন আমাদের অক্ষের বলো জিরো বলো আছে। বলো। বলতেছি স্যার, আমাদের যে জিরো যে ভ্যালুটা আছে, যেমন এইখানে যে একবার একদম না, হ্যাঁ হ্যাঁ স্যার, ফার্স্টের ওই পয়েন্টটা, জি স্যার এইটা। এখানে তো স্যার আমাদের দুইটার মানেই বোধহয় জিরো জিরো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তাহলে তো স্যার আমাদের এখানে তো কোনো পাচ্ছি না, তাহলে আমাদের উপরের ভ্যালু গুলোই স্যার, এরপরে যে, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। গুড জি স্যার, গুড। ওইটা তো তাহলে আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। আমার কারণ সিগন্যাল ওইখানে আসলে where আমি where ইআই the আর two বিডিসি এর signal, মানের একটা ডিফারেন্স করতে পারি স্যার। always remember where two signal crosses each other. Where two signal, our two signal is one is VDC, one is EI. Clear? জি So we shall always check where VDC and EI cross each other. So this is the point. This is the point. These are the point. Okay. So between these 2 points, who is bigger? Who is bigger? স্যার, একটু দেখে নিই, দাঁড়ান। স্যার হ্যাঁ, ভিডিসি। check it. VDC, because this one is above the EI. ইয়েস স্যার। EI is below the VDC. Okay. So EI is less. VDC is bigger. জি স্যার, ওইখানে তো স্যার বিডিসি So what will be the output? নেগেটিভ। নেগেটিভ বি সেট স্যার। So it will be negative V set. Okay, now draw it. This is the negative V set. জি স্যার। So next crossing point is here. Okay.
স্যার এটার জন্য স্যার আমার তো ইআই এর মানটা হচ্ছে বিডিসি এর বি সেটের এটা আসবে স্যার পজিটিভ। এটার জন্য? জি স্যার। হ্যাঁ, এটা ওরা এখানে, সবাই এখানে, তখন তুই বলো, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, হুইচ ওয়ান ইজ বিগার, ভিডিসি অর ইআই? ইআই স্যার। ইআই ইজ বিগার, হ্যাঁ? জি স্যার। So if EI is bigger, what will be the output? Our output will be positive B set. Positive B set. So we shall draw positive B set. Draw it. Good. এই তো বুঝে গেছো। Positive B set. Then the crossing point is here, okay? And between these 2 points, who is bigger? EI. EI, because EI is bigger or VDC bigger? Oh, between these two, sir. VDCs. VDC. Why VDC is bigger? কারণ স্যার এই যে EI is above the zero. VDC is above the EI. জি স্যার। VDC is above, okay? EI is below, Below, জি স্যার, below. okay? So VDC is bigger. So if VDC is bigger, then what will be the output? Minus V set. Minus. From here we can say, if VDC is bigger, then we output will be minus V set. জি স্যার। From here, yeah. This is our principle. This is our sutra. Yes, These sir. two. So this is minus V set. Clear? জি স্যার, একদম ক্লিয়ার স্যার। Now next one is this is the crossing point. And between these two crossing point, which one is bigger? You see? Between the pens, which one is bigger? EI is bigger, Yeah, sir. because it is above the VDC, okay? VDC. জি স্যার। EI is above VDC. So obviously this is, if we say same value, this value, and this is VDC and this is EI. So EI is bigger. Value of EI is bigger than VDC, okay? So if EI is bigger, what will be the output? Plus V set. So write it down, plus V set. So we get the output. This one is output V0, okay? This one is V0 output. Clear? So the crossing point, so we can find the crossing point from the oscilloscope. These are the crossing point, okay? Below, just axis, time axis. It crosses time axis here. It crosses time axis here. It crosses time axis. It's there. So we can say that this time, this is 0, 0, okay? So we can easily find the time when the EI crosses VDC. Clear? See, 5 minutes. 5 minutes time, for self-study. Do not let the computer. Check it, and after 5 minutes tell me that you have understood. 5 minutes. Abdul Rahman. Abdul Rahman, Yes, sir. have you understood all this? Next day we Yes, shall sir. read positive. Today we have covered non-inverting positive level. Next day we shall cover inverting positive level crossing, and next we shall cover non-inverting and inverting negative level crossing detector. 3. Okay, sir. We shall cover 3. So please try to come on the right time.
so that we can start earlier. We shall cover the last three. Inverting positive level crossing detector, inverting negative crossing detector, non-inverting negative crossing detector. And give your attendance, please. Yeah.